ইসলামী ছাত্র শিবিরের সাথে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের সম্পর্কে টানাপোড়েন এখন অনেকটাই প্রকাশ্য হয়ে পড়েছে। উভয় সংগঠনের নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলছে এবং এর জের ধরে তাদের কর্মী সমর্থকদেরও পরস্পরের বিরুদ্ধে তর্কে অংশ নিতে দেখা যাচ্ছে। দুপক্ষের নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি বা বৈরিতার সূচনা হয়েছে এবং এটি সামনে আরও প্রকট হয়ে উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। শিবিরের নেতারা অবশ্য বলছেন নিজেদের লাইমলাইটে আনার জন্য এবং আসন্ন ডাকসু নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য তাদের সংগঠন ও নেতাদের টার্গেট করে কথা বলছে এনসিপি। রোববার 3 আগস্ট ঢাকায় এনসিপির সমাবেশে জনসমাগম তুলনামূলক কম হয়েছে দাবি করে অনেকেই সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন যে শিবির লোকবল পাঠায়নি বলেই এমন অবস্থা হয়েছে। তবে এনসিপির একজন শীর্ষ নেতা এমন ধারণাকে প্রত্যাখ্যান করে একে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচারণা বলে দাবি করেছেন। যেভাবে বিরোধ প্রকাশ্যে এলো, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল তাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সমন্বয়ক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এর একটি অংশ শিবিরের সাবেক নেতা ছিলেন। আন্দোলন সফল হওয়ার পর আরও অনেকের নাম উঠে আসে নেপথ্যে থেকে আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। ওই সময়ে নাহিদ ইসলামের সাথে থাকা আবু সাদিক কায়েম আলোচনায় উঠে এসেছিলেন। সাদিক কায়েমকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত দিনগুলোতে ও সেই সরকারের পতনের পর প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলামের সাথেই বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। তারও কয়েকদিন পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় প্রকাশ করে আলোচনায় এসেছিলেন। পরে তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কিংবা তিনি নীরবে নিভৃত্তে কাজ করে গেছেন। সম্প্রতি এমন প্রচারণা শুরু হলে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নাহিদ ও তার সঙ্গে এনসিপির বড় একটি অংশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পাতায় গত 31 জুলাই দেওয়া এক পোস্টে শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে একটি মন্তব্য করেন, যা নিয়ে আলোচনার ঝড় ওঠে। তিনি তার পোস্টে লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং ও বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম বাদানুবাদে লিপ্ত হয় উভয় পক্ষের কর্মী সমর্থকরা। শিবির সমর্থকরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সাদিক কায়েমের অবদানকে তুলে ধরে এনসিপির নেতাদের সমালোচনা করেছেন। আবার নাহিদ ইসলাম ও এনসিপির সমর্থকরা শিবির নেতা বা কর্মী অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সাথে থেকে আওয়ামী লীগ আমলে কীভাবে হলে হলে নির্যাতন নিপীড়ন করেছে সে বর্ণনা তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, অভ্যুত্থান পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টা ডিল করতেন। সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজু করেছেন মূলত এই দুই ব্যক্তি। আমি যতদূর জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সংগঠনই হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ, আর এনসিপি হলো তাদের মূল রাজনৈতিক দল। সাদিক কায়েম নিজেও ফেসবুকে এসবের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, হয়তো তারা কারো ফাঁদে পড়েছে কিংবা কারো দ্বারা প্ররোচিত হয়েছে। আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছিলাম। আমরা সরকারের ব্যর্থতার সমালোচনা করছি, হয়তো এতে তারা থ্রেট ফিল করছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম বলছেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে নিজেদের লাইমলাইটে আনার জন্য শিবির ও এই নেতাদের নিয়ে এসব বলা হচ্ছে। তিনি বলেন, সাময়িক ফায়দা লোটার জন্যই এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করছে তারা। আমরা কিন্তু দুর্নীতির অভিযোগ সহ নানা বিষয় থাকা সত্ত্বেও শিবিরের কেন্দ্রীয় নেতারা এগুলো নিয়ে কিছু বলছে না। অবশ্য এনসিপি নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো সংগঠন বা এর কোনো শীর্ষ নেতাকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করেননি। আখতার হোসেন বলেন, এখানে মন কষাকষি বা দহরম মহরমের বিষয় নেই, বরং যেভাবে আন্দোলন নিয়ে একপাক্ষিক প্রচারণা করা হচ্ছে সেটাই তুলে ধরেছেন এনসিপির আহ্বায়ক। রাজনৈতিক দল ও সংগঠন পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা বলা অন্যায় কিছু নয়। এনসিপির কর্মসূচিতে জামাত শিবিরের লোকবল সরবরাহ না করায় তারা ক্ষুব্ধ হয়েছেন, এমন অভিযোগও প্রত্যাখ্যান করে আখতার বলেন, এই প্রচারণা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা সারা দেশে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছি। তবে সংগঠন দুটি নেতাদের সাথে আলোচনা করে যে ধারণা পাওয়া গেছে তা হলো শিবিরের হয়ে সাদিক কায়েম ডাকসু নির্বাচনে প্রার্থী হবেন। এমন সম্ভাবনা থেকে এনসিপির একাংশ তার বিরুদ্ধে ফেসবুকে সরব হয়েছে। শিবিরের কেউ এমন ধারণা দিয়েছেন যে ডাকসু নির্বাচনে এনসিপির পক্ষ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ যে প্যানেল দিবে সেটিকে এবার শিবির সমর্থন করুক বা প্যানেল ভাগাভাগিতে এগিয়ে আসুক, এমনটি চাইছে এনসিপির নেতৃত্ব। যদিও আখতার হোসেন বলছে তারা নিজেদের কর্মী ও সমর্থকদের ওপর নির্ভর করছেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, আন্দোলনের পর নিজেদের রাজনীতি দল বা রাজনৈতিক সংগঠনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই ছিল, এখন সবাই যার যার রাজনীতি করছে। সেজন্যই কখনো সখ্য কখনো বিবাদ দেখা গেছে। জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসবে এনসিপি ও জামাত শিবিরের মধ্যে এই বাহাস কিংবা মতবিরোধ আরও বাড়বে।